দেওয়ার কোনো এখনো পর্যন্ত সিদ্ধান্ত আসেনি, এটা একমাত্র ডোজ দিলেই পরবর্তীতে বাংলাদেশ সরকার ইপিআই সকল 9 মাস বয়সে ইপিআই নতুন ভ্যাকসিন ইন্ট্রোডাকশনে এটা অ্যাড করে আর হচ্ছে যে এরকম একটা ক্যাম্পেইন আমাদের হচ্ছে করোনা ভাইরাস সবার জন্য এসেছিল, হঠাৎ করে ভ্যাকসিন তৈরি হয়েছে, কিছু সাইড এফেক্ট থাকতে পারে, বাট টাইফয়েড একটা পুরানো রোগ এবং ভ্যাকসিন অনেক আগে তৈরি হয়েছে, এগুলো হতে পারে। এর জন্য আমরা কোনো সমস্যা হলে আপনারা সরাসরি আমাদের হেলথ কমপ্লেক্সগুলোতে যোগাযোগ করবেন। কারো যদি কোনো সমস্যা দেখা দেয় কোনো বাচ্চা, এটা যাতে আপনারা পজিটিভলি নেবেন। আর আমরা সবসময় তৎপর থাকবো, আমাদের মেডিকেল টিম সবসময় থাকবে। ক্যাম্পেইন শুরুর তারিখ হচ্ছে 12 অক্টোবর 2025। ক্যাম্পেইনের সময়কাল হচ্ছে 18 দিন, 18 কর্মদিবস আছে, 18 কর্মদিবস। প্রথম কর্মদিবস হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। ওই সময় যদি কোনো শিশু স্কুলের বাদ যায় তখন কিন্তু দিব, কেউ কিন্তু বাদ যাবে না, আমরা কিন্তু সবাইকে দিব। আমাদের নোয়াখালীর মানে উদ্দিষ্ট জনগোষ্ঠী হচ্ছে 9 মাস থেকে 15 বছর ছেলে এবং মেয়ে। কিন্তু কোনো বাচ্চা 9-এ পড়ে, তার বয়স 16, তাকেও আমরা দিব। বাচ্চা হচ্ছে আমরা ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করে দিব। আচ্ছা, টিকা দেওয়ার পূর্বে সবচেয়ে ভালো হচ্ছে যে আমাদের যে একটা ওয়েবসাইট খোলা হয়েছে, সেখানে 17 ডিজিটের জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমরা দেখলাম যে নোয়াখালীতে অনেক বাচ্চাদেরই রেজিস্ট্রেশন নাই, পত্রিকা দেখলাম। তো যাদের রেজিস্ট্রেশন আছে তাদেরকে আমরা ভ্যাকসিনেট করে ফেলবো, আর যাদের রেজিস্ট্রেশন নাই তাদেরকে আমরা ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করব, করে দিব। এবং যেই